কাজ হচ্ছে না, তাতেও কোনো কিছু যায় দেখেছি যে হচ্ছে বিশেষ করে পেনশনের যে বিষয়টা, এই পেনশনের পরামর্শ এবং সার্বিক সহযোগিতা কামনা করছি। এ পর্যায়ে আজকের আলোচনা সভা ইতিপূর্বে বিভাগীয় এবং কেন্দ্রীয়ভাবে এই অনুষ্ঠানটি হতো এবং বিশেষ অতিথি বিভাগীয় প্রধানগণ এবং অনেক জটিলতা কিন্তু এখান থেকে ইতিমধ্যে চলে গিয়েছে। আবার যারা হচ্ছে পেনশন, তারাও তো এখন ইএফটির মাধ্যমে তাদের পেনশনটা পেয়ে থাকেন এবং ঘরে বসে পেয়ে যাচ্ছেন। বেতন বিল সাবমিট করা থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো জায়গায় কখনো 2 তারিখ হয় না, 2 তারিখের জায়গায় কখনো 3 তারিখ হয় না। এই যে একটা চমৎকার একটা বিষয়, আমাদের এই যে সিএসজি কার্যালয়ের একটা যুগান্তকারী যে বিষয়টা, সেটা হচ্ছে যে আইবাস প্লাস প্লাস। আর এখানে যেহেতু আমাদের অনেক কর্মকর্তাবৃন্দ আছেন, আমি আপনাদের সবার একটা বিষয়ে সহযোগিতা চাই। অনেক দূর, হয়তো 80% এগিয়ে এসেছে। আমরা যখন চাকরিতে জয়েন করি তখনও আমাদেরকে ম্যানুয়ালি কিন্তু বেতন বিল সাবমিট করতে হয়। একটা কথা ছিল তখন যে হিসাব রক্ষণ অফিসে 32 বার চক্কর দিতে হয়, সেটা সাধারণ জনগণ হোক আর হচ্ছে সরকারি কর্মচারী হোক। কিন্তু আইবাস প্লাস প্লাস যে যুগান্তকারী একটা ইনিশিয়েটিভ গ্রহণ করা হয়েছে এবং বাস্তবায়ন করা হয়েছে, এই অটোমেশনের ফলে আমরা আসলে এখন যে স্যালারিতে কিভাবে আসে আমরা বুঝিই না। এই অটোমেশনটা আমাদের শুধু সুশাসনের যে প্রধান দুটা অনুষঙ্গ, যে স্বচ্ছতা নিশ্চিত করা, সেটা তো নিশ্চিত করছেই, এবং শুধুমাত্র সরকারি যারা কর্মকর্তা কর্মচারী তারা না, সাধারণ জনগণ, মুক্তিযোদ্ধারা থেকে শুরু করে যারা হচ্ছে বয়স্ক ভাতা পায়, বিভিন্ন আমাদের এলপিসি গেছে, কিন্তু তারপর আমরা দেখা যায় আমরা যখন একটা কর্মস্থল থেকে আরেকটা কর্মস্থলে আসি, তারপরে এলপিসি হতে কিন্তু অনেকটু সময় লাগে। আর উপজেলা পর্যায়ে আমি আরেকটা প্রবলেম আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি, হয়তো হাইন্ডসয়েড বলে কিনা আমি জানি না, আমরা আপনাদের অফিসে অনেক সময় আমরা যখন লোক পাঠাই যে আমরা এই প্রবলেমটা ফেস করছি, দেখি যে কেউ থাকে না। হয়তো কিছু ছোটখাটো লোক আছে, কিন্তু তারপরেও হিসাব রক্ষণ অফিসের কার্যক্রম অনেক গতিশীল হয়েছে, অনেক স্মার্ট হয়েছে। তো আমরা আশা করি ভবিষ্যতে এটা আরো কার্যক্রমটা আরো ভাইব্রেন্ট হবে, স্বচ্ছতা জবাবদিহিতা 100% নিশ্চিত হবে। আমি আপনাদের সবাই